ধান নদী খাল এই তিনটে মিললে হয়েছে মগো বরিশাল। আর মগো বরিশালের সৌন্দর্য মনে করেন যে একসের একসের, সব দিকে সৌন্দর্য, যেদিকে তাকাইবেন ওইদিকেই সৌন্দর্য। বরিশালে যে কটা জেলা আছে প্রত্যেকটা জেলায় মনে করেন যে সৌন্দর্যের ছোঁয়াছই। তো এর মধ্যে মুই পড়ে গেছি মনে করেন যে বরগুনা জেলায়। তো বরগুনা জেলায় মনে করেন যে মোর বাড়ির পাশেই আছে যে বিষখালী নদী। হ্যাঁ, এই ধ্যানে মোর বাড়ির পাশে এককালে বিষখালী নদী, এতে মনে করেন যে একসের শান্তি আর শান্তি। আর নদী নদী মানেই মোর দ্বারে শান্তি। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন? এই ভিডিওটা করার উদ্দেশ্য হলে যারা মনে করেন যে নদী টদী দেয় না, যারা শহরে থাকে বা দেশের বাইরে থাকে, এরা মনে করেন যে এরকমের পরিবেশ বা এরকমের সময় জীবনেও কাটাইতে পারে না। এই যেমন এই দেখেন, এই মুই এককালে নৌকাটার মধ্যে মনে করেন যে ওই ওই মধ্যে হইয়া আনলাম। হ্যাঁ, এখন মনে করেন একটু জলায় বাইরে এলাম, কই বাইরে একটুখানি দেখি যে মনে করেন যে ভিডিওটি করি বা এলাকার মানুষজন একটু দেখাই যে যারা দূর প্রবাসে থাকে এরা তো আর এরকমের মনে করেন যে এই সৌন্দর্য দেখতে পারে না। ওই দেখেন ওই আকাশটা কত সুন্দর, এরপরে এই যে নদী, ওই মনে করেন যে নৌকা সারি সারি। এই দেখছেন আকাশের ভিউটা দেখছেন খালি, আর এই নৌকাটা দেখেন খালি, আপনাকেও খালি এই নৌকাটা দেখাই দেখছেন। এই মনে করেন যে এই নৌকার মধ্যে এর মধ্যে মনে করেন যে হইয়াও থাকা যায়, ঘুমাইয়াও থাকা যায়, রাইতে মনে করেন যে এর মধ্যে এককালে ঘুমায়। হ্যাঁ, তো মগো মনে করেন যে বরিশালে যারা থাকে তারা মনে করেন যে প্রত্যেক জায়গায় মনে এরকমের তারা এইরকমের শান্তিতে বসবাস করে। আর একটা বিষয় মনে করেন যে খারাপ, এইটা কি জানেন? যে যারা নদীর পাড়ে একটা বাস করে না, যে ওই যে নদী টদী ভাঙ্গে টেঙ্গে যায়, সেই জিনিসটা খুবই খারাপ লাগে। আর কিছু না, খালি মনে করেন নদী যদি ভাঙ্গা না যায় তাহলে অনেক মানুষ থাকতে মোর এলাকাটা এককালে শূন্য হয়ে গেছে। শূন্য হয়ে গেছে বলতে একটা এলাকায় মনে করেন যে 1-150 মানুষ আছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো নদীটা হয়েছে যে সবচেয়ে, নদী ভাঙ্গনটা সবচেয়ে খারাপ। আর মনে করেন এই দেখছেন উইনে আবার কিন্তু উইখানে আবার ওই গরিবের সুন্দরবন আছে, যদিও মনে করেন যে ওইরকম করে দেখাই নয় নাই, কিন্তু দেখা মনে এবারে গরিবের মনে করেন যে কুয়াকাটা আছে, এই দেখে নেই। এই যে বিষখালী নদীটা, এই বিষখালী নদীর বুকে কত শান্তি। ধারে নদী একসের ভাল লাগে কে জানেন? কারণ এই নদীর মাঝে আইলি একসের শান্তি আয়, মনের মধ্যে অটোমেটিক শান্তি চলে আয়। যত মন খারাপ আর যত কষ্ট থাকে নদীর মাঝে আইয়া টুক করে খুঁড়া মারিয়া বয়ে থাকলে, এরপরে এই চারপাশের এই ভিউগুলো উপভোগ করলে কষ্ট যে কমনিতে ধুয়ে মুছতে চলে যায়, হ্যাঁ নিজেও করতে না। তো এর লেগা সবাইকে ওই একসের কষ্ট পাইলি নদীর পাড়ে চলে আইবেন, আইয়া মনে করেন যে আকাশের দিকে তাকাই থাকবেন, নদীর দিকে তাকাই থাকবেন, দেখবেন যে আপনার মনের মধ্যে কোনো কষ্টই থাকবে না। বই এককালে মনে করেন যে কির মধ্যে যে শান্তি দিয়েছে। আবার কেউ এবার এইটা মনে করেন না যে ওই কি কয় ওই বরগুনা আবার বিষখালী নদীর তীরে অবস্থিত, এই কিন্তু অনেক প্রশ্নতে আয় বুঝছেন। ওই হেদনাগর না স্কুল বইয়া ওই কি জানো প্রশ্ন দিলে, তো সেইকালে আনলে কিন্তু ওই বরগুনা কিন্তু খাগদন নদীর তীরে অবস্থিত, এটা আবার আপনারা ভুললে যাইয়েন না, ঠিক আছে? কিন্তু বিষখালী নদীটা হয়েছে যাইয়ে পাশে। তো বিষখালী নদীর মনে করেন এককালে এই যে পাথরঘাটা সব জায়গায় এককালে। আর বিষখালী নদীর যে স্রোতটা দেখছেন আপনারা, এককালে আপনার স্রোতটা দেখায়, এখন মনে করেন যে স্রোত একটু কম আছে, যদিও স্রোত একটু কম, কারণ এখন ডালা পড়েই গেছে, এর লেগে স্রোত কম। যদি এই জায়গায় মনে করেন যে ওই জোবা থাকতে না, জোবা থাকলে দেখতেন একসের মনে করেন যে সেই লেভেলের এককালে স্রোত, কঠিন স্রোত হইতে। এখন মনে করেন যে ডালা তো এই জন্য ওরকমের স্রোত পড়ে না, জোবা একসের স্রোত পড়ে। আর এই যে নদী ভ্রমণটা কতটা যে শান্তি ভাই, এরকম একটা নৌকা লইবেন, মনে করেন যে এই নৌকা ঘুরবেন, ইচ্ছারামের ঘুরবেন। আর দেখছি অনেক ভিডিওতে দেখি যে ঢাকায় যারা থাকে হেরা মনে করেন যে ওই বিভিন্ন জায়গায় যায়, পার্কে যায়, পর যাইয়া ওই নৌকা ভাড়া দিয়ে, নৌকা না এটা কিন্তু নাও, এই ট্রলার ভাড়া দিয়ে এরপরে মনে করেন কে পরানে জ্বালা দেয়, ট্রলার ভাড়া দিয়ে ওই অন্য নদীতে ঘোরা লাগবে। মোরা মনে করেন যে মোকে বাড়ির সামনেই হয়েছে যে নদী মানে গাং, এই মিললে কিন্তু মোকে বরিশাল জানেন আপনারা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরপর মনে করেন যে বরিশালের এই বরগুনা জেলার যত সৌন্দর্য আছে সব মুই আপনাকে দেখামু, এত কোনো ভুল নাই। ওয়েট করেন সবাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান।